এই যে বিশাল মহাবিশ্ব, তার মধ্যে আমাদের নিজেদের ঠিকানাটা কেমন? চলুন না আজ একবার ঘুরে আসা যাক। আমরা বেরিয়ে পড়ব সৌরজগতের মধ্যে দিয়ে একটা অসাধারণ অভিযানে, যেখানে পদে পদে অপেক্ষা করছে দারুণ সব বিস্ময়। আচ্ছা, সৌরজগৎ বলতে ঠিক কী বোঝায়? আমরা হয়তো ভাবি কিছু গ্রহ আর একটা তারা, ব্যাস। কিন্তু ব্যাপারটা আসলে তার থেকেও অনেক বড়। এটা হলো মহাকর্ষের টানে একসাথে বাঁধা একটা বিশাল পরিবার। আর এই পরিবারের ঠিক মাঝখানে আছে সূর্য, আর তাকে ঘিরেই বাকি সবাই ঘুরপাক খাচ্ছে। তো এই যে মহাজাগতিক পরিবারটার কথা বললাম, এর একদম কেন্দ্রে কে আছে জানেন? আমাদের সূর্য। এটা কিন্তু শুধু একটা জলজলে নক্ষত্র নয়, এটাই সেই আসল শক্তি যা সবকিছুকে ঠিকঠাক নিজের কক্ষপথে ধরে রেখেছে। ভাবতে পারেন, আমাদের পুরো সৌরজগতের মোট যে ভর, তার 99.86% একা সূর্যের। মানে বাকি সব গ্রহ, উপগ্রহ, গ্রহাণু সবকিছু মিলিয়ে 1%-রও কম। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় সূর্য আসলে কতটা বিশাল। আর সূর্য এত বড় বলেই কিন্তু এটাই আমাদের সব শক্তির উৎস। একটু ভেবে দেখুন তো, এই সূর্যের আলো আর তাপ যদি না থাকত, তাহলে আমাদের পৃথিবীটা কেমন হতো? একদম অন্ধকার, বরফের মতো ঠান্ডা আর প্রাণহীন একটা গ্রহ। সত্যি বলতে, সূর্যই এই পরিবারে জীবনটা টিকিয়ে রেখেছে। বেশ, সূর্যকে তো চেনা হলো। এবার চলুন পরিবারের বাকি সদস্যদের সাথে, মানে গ্রহগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আর পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা এই গ্রহগুলোকে দুটো আলাদা দলে ভাগ করে নেব। এতে ওদের চেনাটা অনেক সহজ হয়ে যাবে। এইখানেই কিন্তু সৌরজগতের দুটো একেবারে আলাদা চেহারা চোখে পড়ে। একদিকে আছে সূর্যের কাছে থাকা পাথুরে শক্ত গ্রহগুলো, আর অন্যদিকে অনেক দূরে আছে বিশাল বিশাল গ্যাসীয় দানবরা। এই যে দুটো ভাগ, এটা মাথায় রাখলে আমাদের এই মহাজাগতিক ভ্রমণটা আরও সোজা হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের যাত্রার প্রথম পর্বটা শুরু করা যাক। আমরা সূর্য থেকে বাইরের দিকে এগোতে থাকব আর একে একে দেখে নেব প্রথম 4টে পাথুরি গ্রহকে। সূর্য থেকে পরপর যদি আমরা দেখি, তাহলে এই হলো সেই ভেতরের 4টে গ্রহ। প্রথমে বুধ, তারপর শুক্র, আমাদের পৃথিবী, আর সবশেষে মঙ্গল। আমাদের যাত্রাও ঠিক এই পথ ধরেই এগোবে। আমাদের প্রথম স্টপ হলো বুধ। এটা সৌরজগতের সবথেকে ছোট গ্রহ আর সূর্যের একদম কাছে থাকে। এতটাই কাছে যে এর একদিকে যেমন গনগনে আঁচ, অন্যদিকে তেমনি হাড় কাঁপানো ঠান্ডা। দিন আর রাতের তাপমাত্রার মধ্যে আকাশ পাতাল তফাত। বুধের পর আমরা যাচ্ছি শুক্র গ্রহে। মজার ব্যাপার হলো, সূর্যের সবচেয়ে কাছে না হয়েও এটাই কিন্তু সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ। এর কারণ হলো এর ঘন কার্বন ডাইঅক্সাইডের বায়ুমণ্ডল, যা তাপকে আটকে ফেলে একটা চুল্লির মতো অবস্থা তৈরি করে। রাতের আকাশে যেটাকে আমরা শুকতারা বলে চিনি, ওটাই আসলে শুক্র। আর এরপর আমাদের বাড়ি, আমাদের সবার চেনা আশ্রয় পৃথিবী। সূর্য থেকে তৃতীয় গ্রহ এটা। আর এখন পর্যন্ত যতদূর আমরা জানি, এই বিশাল মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের একমাত্র ঠিকানা। পাথরে গ্রহদের জগতে আমাদের শেষ ঠিকানা হল মঙ্গল। এর মাটির রং লালচে হওয়ার কারণে একে লাল গ্রহ বলা হয়। আমাদের ঠিক পাশের বাড়ি বলা যেতে পারে। আর কে জানে, হয়তো ভবিষ্যতে এটাই হতে পারে মানুষের দ্বিতীয় ঠিকানা। ভেতরের পাথরে জগৎ তো ঘোরা হলো। এবার চলুন পাড়ি দেওয়া যাক সৌরজগতের বাইরের দিকে, যেখানে রাজত্ব করে বিশাল বিশাল গ্যাসীয় দানবরা। এখানের পরিবেশ, নিয়মকানুন সবকিছুই কিন্তু একেবারে অন্যরকম। তো বাইরের এই জগতে পরপর আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। চলুন এক এক করে এদের বিশাল জগতে ঢোকা যাক। বাইরের জগতে ঢুকতেই আমাদের সাথে দেখা হবে গ্রহদের রাজার, মানে বৃহস্পতির। এটা এতটাই বিশাল যে সৌরজগতের বাকি সব কটা গ্রহকে একসাথে করে এর ভিতরে ঢুকিয়ে দেয়া যাবে, তবুও জায়গা থাকবে। এর পরের গ্রহটা হল শনি, যাকে আমরা এক ঝলকেই চিনে ফেলি তার অসাধারণ সুন্দর বলয়গুলোর জন্য। বরফ আর পাথরের কোটি কোটি টুকরো দিয়ে তৈরি এই বলয়গুলো শনিকে সৌরজগতের সবথেকে সুন্দর গ্রহের তকমা দিয়েছে। আমাদের যাত্রা এবার আরও গভীরে, সূর্য থেকে 7 নম্বর গ্রহ ইউরেনাসের দিকে। এই বরফ দানবটার একটা অদ্ভুত ব্যাপার আছে। এটা সোজা হয়ে না ঘুরে নিজের পাশে কাত হয়ে ঘুরে, যা সৌরজগতের আর কোনো গ্রহ করে না। আর অবশেষে আমাদের গ্রহ পরিক্রমা শেষ হচ্ছে সৌরজগতের একদম শেষ মাথায় থাকা নেপচুনে এসে। ঘন নীল রঙের এই গ্রহটা হল সৌরজগতের সবথেকে ঝোড়ো জায়গা। এখানে যে গতিতে বাতাস বয় তা কল্পনাও করা কঠিন। তো সৌরজগতের সব গ্রহের সাথেই আমাদের পরিচয় হয়ে গেল। কিন্তু এবার প্রশ্ন হলো, এই যে এত বড় একটা পরিবার, এর জন্মটা হলো কিভাবে?
চলুন এবার একটু সেই ইতিহাসের দিকে তাকানো যাক আর একটা খুব জরুরি নিয়ম জেনে নেওয়া যাক। বিশ্বাস করতেও হয়তো কষ্ট হবে, আমাদের এই সৌরজগতের বয়স প্রায় 460 কোটি বছর। ভাবুন একবার, এর শুরুটা হয়েছিল মহাশূন্যে ভেসে বেড়ানো বিশাল এক গ্যাস আর ধুলোর মেঘ থেকে। তারপর কোটি কোটি বছর ধরে মহাকর্ষের টানে সেই মেঘ থেকেই জন্ম হলো আমাদের সূর্য আর গ্রহগুলোর। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, রাতের আকাশে আমরা যে গ্রহগুলোকে তারার মতো জ্বলজ্বল করতে দেখি, ওদের আলোটা আসে কোথা থেকে? ওরা কি নিজেরা আলো ছড়ায়? এর উত্তরটা খুব সহজ, কিন্তু বেশ মজার। আসলে গ্রহদের নিজেদের কোনো আলোই নেই। আমরা যে আলোটা দেখি ওটা আসলে সূর্যের আলো, যা ওদের ওপর পড়ে প্রতিফলিত হয়। ঠিক যেমন চাঁদকে আমরা সূর্যের আলোয় আলোকিত হতে দেখি, গ্রহদের বেলাতেও ঠিক তাই। এই পুরো পরিবারে আলো দেওয়ার ক্ষমতা শুধু একজনেরই আছে, সূর্যের। এই যে এত বড় একটা মহাজাগতিক পরিবারকে আমরা দেখলাম, এর প্রত্যেক সদস্যকে চিনলাম, তারপর শেষ প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আমাদের নিজেদের নিয়েই আসে। এই বিশাল মহাবিশ্বের মঞ্চে আমাদের এই ছোট্ট পৃথিবীর অবস্থানটা ঠিক কোথায়? এই ভাবনাটাই হয়তো আমাদের আরও জানতে আগ্রহী করে তুলবে।